টাকা পয়সা যা লাগে চিন্তা করো না। শামিম শোনো স্যার বলেন। এই পুরো এরিয়া এটা ছিল সরকারি নিলামে। জি স্যার। এখন আমাদের কোম্পানি থেকে এটা আমরা দখল করে নিয়ে এখানে একটা ফ্যাক্টরি তৈরি করবো, ওষুধ ফ্যাক্টরি, যেখানে 2 নাম্বার ফ্যাক্টরি হবে। আর আমি জানি কিভাবে কি করতে হবে। ওকে আসো তাহলে, টাকা পয়সা যা লাগে চিন্তা করো না, জাগ পারো ধরো, ধরে এই জায়গাটা দখল করে নাও। আর এই এলাকার লোক যদি তোমার মানে ডিস্টার্ব না করে আমাদের সাথে, তুমি দেখে নাও। জি স্যার। বস, এটাই কি সেই এরিয়া যেটা আপনি দখল করতে চাচ্ছেন? এটাই সেই এরিয়া যেটা আমি দখল করতে চাচ্ছি। এই এরিয়াটা তো সরকারি লোকদের তৈরি করেছিল। আমার সাথে কেউ টক্কর নিবি এই পৃথিবী থেকে জন্মই নেয়নি। সে মালটার কাছে আগে যাই, চলেন। সালাম আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব। বস এই যারে সালাম দেয়, সে আর পৃথিবীতে বাঁচে না বস। তুই কি নেতা রে? আমি হচ্ছে সরকারি অফিসার, তুই আমার ভয় দেখাস মানে? হ্যাঁ, তোকে দিয়ে ভয় করলো আমার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমি ভয় করবো না। থাম, তুই তো সরকার অফিসার, আমি দেশের সরকার। তোর এত বড় সাহস, আমার সাথে কথা বল। এত বড় সাহস তুই আমার বছরে হাত দিছু। ধর আমি সরকারি অফিসার হতে পারি, কিন্তু আমার ভাই তার কাছে টান্ডব আছে। সে যদি এখানে আসে তোদের একজন বাঁচবি না, তোরা একজন এখান থেকে ফিরে যেতে পারবি না। এই আমার পার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। আমার পার সম্পর্কে জানলে তুই মুইতে দিবি। এই কে মতে আর কে আগে স্কুল পরে দেখতে পারবি। তাহলে আমার ভাই টান্ডব কাছতে দে, এখানে দেখ সব সরকার করে দিবি। তুই বেশি কথা করছু। তুই দম এক থাপুরে পড়ে গেলি। না দাঁড়া ভাই, কাছতে দে দাঁড়া। তুই কে রে আমার লাঠি ধরলি? আমি তাণ্ডব, যেখানে যাই সেখানে ছাড়খাড় করে ফেলি। এই তোকে বলছিলাম না আমার ভাই আসলে সব সরকার করে দিবে। কি হলো শালা, তুই পিছন দিক নড়িস না কেন? তাণ্ডবকে কেউ কখনো নড়াইতে পারে না। তাণ্ডব নিজের ইচ্ছাতে নড়ে। তাণ্ডব রে কোনো সময় থামানো যায় না। তাণ্ডব নিজের ইচ্ছাতে এই দুনিয়া শাসন করে।